ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, চলতি অর্থবছরে চীন ও ভারতের চেয়ে $2.32 বিলিয়ন রপ্তানি বাজার পেতে পারে বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক, যদিও এই সময়ে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহবাদে অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি, বরং অর্থনীতির বেশ কিছু সূচকে অবনতি ঘটেছে বলে মনে করেন তিনি। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাইক্রো ইকোনমি দুর্দশাগ্রস্ত হওয়ায় দারিদ্রতা বেড়েছে। অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরেছে বলেও মন্তব্য করেন তিনি। স্টেবিলাইজেশনের যে সুযোগগুলো, তাতে আপনাকে মানতেই হবে যে ওভারঅল 24-এর তুলনায় 25-এর অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক। 100% না, কিন্তু বেড়েছে, স্বস্তিটা বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।